Jerusalem মুতিলিরে হইলা দিন যিশু হইলা দিন যিশু বিয়ারে গিয়া Jerusalem মুতিলিরে হইলা দিন যিশু হইলা দিন যিশু আমাদের এলাকায় জলবায়ু পরিবর্তনের ফলে অনেক সমস্যা হয়তো, যেমন খরার সময় প্রচুর খরা, বর্ষার সময় অনেক বর্ষা, কোনো কিছু নিয়মিত হয় না, আর ফসল নষ্ট হয়ে যায়। তখন মনে হয়তো আমাদের এটা গজব, পৃথিবী শেষ হয়ে আসছে। 15 জন নারী নিয়ে গ্রুপ তৈরি করার পরে আমরা ওনাদের কাছে পর্যায়ক্রমে সবাই ট্রেনিং নিচ্ছি। ট্রেনিং নেওয়ার পরে মনে হলো যে আমরা যা চিন্তা করতাম সেগুলো ভুল। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাপে চলার জন্য যে ফসলগুলো যে সময় সহনশীল সেরকম চাষ করব, এগুলো আমরা শিখেছি। ট্রেনিং করে যে জ্ঞান আমরা অর্জন করছি সেগুলোই আমরা এখন এই নিজের সবজি খেতে ব্যবহার করছি। জলবায়ু পরিবর্তন কিভাবে আসবে সেটা আমরা বুঝে উঠতে পারিনি, এখন বুঝে উঠেছি, আমাদের জীবন জীবিকা অর্জন করছি, এই জন্যই আমাদেরকে এগুলো ভালো লাগছে। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের অলিভিয়া বিশ্বাসের মতো অনেক আদিবাসী নারী এখন জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির সাথে সংগ্রাম করে তাদের জীবন জীবিকা সুনিশ্চিত করতে পারছেন। অথচ কিছুদিন আগেও উত্তর পশ্চিম বাংলাদেশের বারিন্দ অঞ্চলে তীব্র খরা আর অনিয়মিত বৃষ্টিপাতের কারণে প্রায়শই ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এই সংকটের সবচেয়ে বড় প্রভাব পড়েছিল কৃষি নির্ভর আদিবাসী নারীদের জীবনে। কিন্তু জলবায়ু সম্পর্কিত প্ল্যাটফর্মগুলোতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের অংশগ্রহণ প্রায়ই অনুপস্থিত ছিল। এমন সংকটময় বাস্তবতায় অক্সফ্যাম ইন বাংলাদেশের সহায়তায় অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট ACD এর তত্ত্বাবধানে কাল্টিভেটিং চেঞ্জ প্রকল্পের আওতায় রাজশাহীর তানোর উপজেলার চান্দুরিয়া ইউনিয়ন ও গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নে গড়ে উঠেছে ফ্লো 3R কৃষি জ্ঞান কেন্দ্র। এই কৃষি জ্ঞান কেন্দ্রের মধ্য দিয়ে আদিবাসী নারী যে কৃষকরা রয়েছেন তাদের জীবন জীবিকায় যাতে ইতিবাচক পরিবর্তন ঘটানো যায় সেটি নিয়ে মূলত আমরা কাজ করছি। জলবায়ুর পরিবর্তনের কারণে যে সংকটগুলো আমাদের হচ্ছে, বিশেষ করে চাষাবাদের ক্ষেত্রে, সেটা যাতে আমাদের আদিবাসী নারী কৃষকরা সহজে বুঝতে পারে। এই আদিবাসী নারী কৃষকদেরকে প্রশিক্ষণের আওতায় যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে তাদের মধ্য দিয়ে কিন্তু বহুগুণে আমরা ইতিবাচক ফলাফল অর্জন করব। ফ্লো 3R কৃষি জ্ঞান কেন্দ্র এটি শুধু প্রশিক্ষণের জায়গা নয়, এটি স্থানীয় মানুষের জ্ঞান, সিদ্ধান্ত ও নেতৃত্বের প্ল্যাটফর্ম। আমরা এখানে এসে কৃষির ওপর জ্ঞান অর্জন করি, টেলিভিশনের মাধ্যমে, তারপর পোস্টারের মাধ্যমে 10 জনের মুখ থেকে 10 রকম কথা আমরা শুনতে পাই বিভিন্ন সমাধানের, তাই ভালো লাগে। নারীরা এখন নিজেদের কৃষি সমস্যা নিয়ে উঠোন বৈঠকে আলোচনা করছেন, সমাধানের পথ বের করছেন। আমরা এখানে আসছি নারী দলের মাসিক সভা করার জন্য। এখানে আমরা নিজেদের সমস্যাগুলো নিয়ে পরস্পর আলোচনা করি এবং ACD থেকে আমরা যেই প্রশিক্ষণ পাইছি সেই প্রশিক্ষণের মাধ্যমে আমরা চেষ্টা করি নিজেদের সমস্যাগুলো সমাধান করার জন্য। মানুষ তো একা চলতে পারে না, দলগতভাবে আমি যেটা পারি না অন্যজনের সহায়তা ওইটা করতে চেষ্টা করি, ওইটার জন্যই আমরা দলবদ্ধভাবে কাজ করি। দেশি বীজ ও শস্য সংরক্ষণ, জৈব পদ্ধতিতে চাষ, পানি কম ব্যবহার করে ফসল উৎপাদন সহ বিভিন্ন বিষয়ে আদিবাসী নারীরা প্রজন্মের পর প্রজন্ম তাদের কৃষি জ্ঞান কাজে লাগাচ্ছেন। ট্রেনিং করছি, অনেক কিছু শিখেছি, তারপরেও জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটানোর জন্য আমাদের অনেক কিছুই আছে যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি, এখনও ব্যবহার করছি। যেমন এই যে আমার মাটির এই গোলার মধ্যে আমরা ধান সংগ্রহ করে থাকি আর ভেতরে ঢালে রাখি, আর যখন কোনো পোকামাকড় যেন না লাগে এই জন্য এই নিমের পাতা ব্যবহার করতে। এই নিম পাতা দিয়ে কীটনাশক তৈরি করব, সবজিতে স্প্রে করি বালাইনাশক হিসাবে। আগে থেকে তো জানতাম না, প্রশিক্ষণ আমি জানতে পেরেছি। এই ধানটাকে বাঁচছি বিছন করার জন্য, এটা কৃষি ট্রেনিং এ বীজ রোপণ করা শিখাইলো আমাদেরকে, যেগুলা ভালো সেগুলাকে আলাদা করে বীজ রোপণ করতে হবে। ট্রেনিং করালো তখন ওখান থেকে শিখলাম যে সার কীটনাশক ছাড়া কীভাবে বালাইনাশক দিয়ে এগুলো চাষ করতে হয়। তো ওখান থেকে আমার মনে উদ্বুদ্ধ জাগলো যে আমি একবার করে দেখি। এখন এখানে আবাদ করে পুষ্টিকর খাবারও খেতে পাচ্ছে, সংসারের খরচও বেঁচে যাচ্ছে। সবজির উপরে তো কম পানি দেওয়া হচ্ছে আর ধানের জমিতে বেশি, এই কারণে এই যে লটকানো সবজিগুলোই করছি বেশি। আদিবাসী নারী কৃষকদের যে জ্ঞান তারা কিন্তু প্রচুর জানে, শুধুমাত্র পদ্ধতিগতভাবে যদি তাদেরকে একটু আমরা ট্র্যাকে রাখতে পারি তাহলে তাদের
কাছ থেকে অফুরন্ত সম্ভাবনা বের করে নিয়ে আসতে পারবো। অর্গানিক ওয়েতে তারা সবজি চাষাবাদ করছে, এটাকে যাতে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তার জন্য যে একটা সাপ্লাই চেইনের যে ব্যাপারটা রয়েছে, এই কাজটা আমরা করছি। ফ্লো 3R জ্ঞান কেন্দ্র নারীদের শুধু মাঠে নয়, নীতি ও অ্যাডভোকেসির জায়গাতেও পৌঁছে দিচ্ছে। আদিবাসী নারীদেরকে সামনে নিয়ে আসছে, নেতৃত্ব তৈরি করছে, আমাদের অধিকারগুলো চাইতে পারছে। এই যে লিঙ্কটা করে দিচ্ছে, এটা একটা ভালো উদ্যোগ। আমাদের পাশাপাশি আমরা কৃষি বিভাগ থেকে আদিবাসীদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করছি। ওদের যে প্রযুক্তিগুলো নিঃসন্দেহে ভালো, আধুনিকায়ন কীভাবে করা যায় সেভাবে আমরা চেষ্টা অব্যাহত রাখছি। তো আমরা এই আদিবাসীদেরকে বেশি প্রায়োরিটি দিয়ে কাজ করি। কৃষি উন্নয়নের সবচেয়ে আমাদের এখানে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লেনল্যান্ড আদিবাসীদের সমস্যাটা একদম ভিন্নতর, এদেরকেও অ্যাড্রেস করতে হবে একদম আলাদাভাবে। এদের জন্য আলাদা নীতিমালা দরকার, এদের পড়াশোনার ক্ষেত্রটা আলাদা দরকার, তাদের যে ভাষা আছে সেই ভাষাটাকে ধরে রাখার জন্য কাজ করা দরকার। ইনফরমেশনের মাধ্যমে নলেজ গেনটা যেটা করেছে সেটা তারা কাজে লাগিয়ে কাজ শুরু করেছে। এখন আমরা যদি আস্তে আস্তে কাজটাকে এগিয়ে নিতে চাই, আরও উদ্যোক্তা তৈরি করতে পারি, উদ্যোক্তার সঙ্গে মার্কেটিংটা করতে পারি এবং কন্ট্রোল ওভার রিসোর্সেস, এই বিষয়টাই এখন কাজ করা দরকার আদিবাসী নারীদের সঙ্গে। বাংলাদেশ মজ বাহাতে পেরে আকা সাজাওয়া কান্দারি নারী হইতে দালাই দালাই সাজাওয়া লোকালি লেড অ্যাডাপ্টেশন মানে নিজেদের সমস্যা নিজেদের সমাধান। বাংলাদেশ মজ তানোর ও গোদাগাড়ির আদিবাসী নারীরা দেখাচ্ছেন নিজেদের জ্ঞানেই জলবায়ু সহনশীল ভবিষ্যৎ গড়া সম্ভব। কান্দারি নারী হইতে দালাই দালাই বই হইলে উড়ু গেলে হইতে রাড়াকান রস্কা খালি পিছড়ে উড়ো বড়াই কান দারি ডোরে আই মালিকান বাবা বাবা কান সাজাওয়া কান্দারি নারী হইতে দালাই দালাই সাজাওয়া কান্দারি নারী হইতে দালাই দালাই।